বাধা হাইকোর্টে সিবিআই তদন্ত চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেই তদন্তে মুখ্যমন্ত্রীকে যুক্ত করে তদন্তের দাবি ইডি। মুখ্যমন্ত্রীকে মামলায় যুক্ত করে সিবিআই তদন্তের দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। বিস্তারিত জানাবেন সহকর্মী শ্রাবন্তী, সঙ্গে রয়েছেন শ্রাবন্তী। কি আপডেট রয়েছে ইডির করা মামলার থেকে, কি জানা যাচ্ছে? UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সমিতা, সরাসরি সেই পিটিশনের কপি আমাদের হাতে এসেছে। সেই পিটিশনের কপিতে একটি অংশ পড়লে তুমি এই বিষয়টা আরও স্পষ্ট ধারণা পাবে। ফোর্সেবল থেফট অ্যান্ড ইললিগাল রিমুভাল অফ ডিজিটাল ডিভাইসেস অ্যান্ড ডকুমেন্টস, সরাসরি এই হেডলাইন করে বলা হচ্ছে। অর্থাৎ গতকাল যেভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান এবং সেখানে ফাইল উদ্ধার করে নিয়ে আসা হয়, এই গোটা ঘটনাটাকেই ফোর্সেবল থেফট বলা হচ্ছে। অর্থাৎ জোর করে সেখানে অনুপ্রবেশ এবং যেখানে যত ডকুমেন্টস রয়েছে সেগুলিকে নিয়ে আসা হয়েছে, চুরি করে নিয়ে আসা হয়েছে, এমনটাই বলা হয়েছে। আজকে সকালে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে যখন ইডির আইনজীবী আবেদন করেন, তখন তিনি বলেন যে এই মামলায় তিনি মুখ্যমন্ত্রীকে পার্টি করতে চাইছেন। তার কারণ একাধিক ভিডিও ফুটেজ তাদের হাতে রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে গেছেন, সেটা স্পষ্ট হয়েছে। তাই মুখ্যমন্ত্রীকে পার্টি করে তারা এই মামলাটি করতে চাইছেন। বেলা 2:30 আর কিছুক্ষণের মধ্যেই সেই মামলার শুনানি হবে। দুটি মামলাই শুনবেন বিচারপতি শুভ্রা ঘোষ। একটা ইডির দায়ের করা মামলা, অন্যটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মামলাটি দায়ের করা হয়েছে সেটি। একদম সঙ্গে থাকো তুমি শ্রাবন্তী। অর্থাৎ জোর করে ছিনিয়ে নেওয়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জোর করে তথ্য ছিনিয়ে নেওয়া হচ্ছে, এটাই অন্তত মেনশন করা হয়েছে ইডির তরফ থেকে যে মামলা দায়ের হয়েছে। ইডি যথাযথ পদক্ষেপ করেছে। বাংলার মানুষ ইডির কাছে অ্যাকশন চায়। কে বলছেন? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তল্লাশিতে বাধা দিয়ে অনৈতিক ফৌজদারি অপরাধ করেছে মুখ্যমন্ত্রী, দাবি শুভেন্দু। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কলকাতা হাইকোর্টে যে প্লি করলো, তাতে যে বিষয়গুলো রেখেছে, এটা পশ্চিমবাংলার মানুষ এটাই চেয়েছিলেন, যে ইডির উপরে হামলা, তথ্য প্রমাণ লোপাট। মমতা ব্যানার্জি কিছু নিয়ে যেতে পারেননি। মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ লিস্টটা নিয়ে গেছেন, কিন্তু ওটার কপি অনেকের কাছেই রয়ে গেছে। মমতা ব্যানার্জি ল্যাপটপটা নিয়ে গেছেন, ল্যাপটপের ভিতরে কি আছে কেউ জানেন না। তো বোকার মতো কাজ। লিভ চাওয়া হয়েছিল, লিভ গ্র্যান্ড হয়েছে, তাতে রেসপন্ড নম্বর 1 তারা করেছেন তদন্তের কাজে হস্তক্ষেপ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে এবং পুলিশের নামে। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট এবং ওয়াইজ ডিসিশন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দিয়ে তদন্ত করার জন্য আর্জি করেছেন কোর্টে, যাতে অ্যাকিউজদের অ্যারেস্ট করতে পারে এবং যে কাগজপত্র স্ন্যাচ করেছে তাদের কাছ থেকে রিকভার করতে পারে থ্রু সিবিআই। যেখানেই লুকিয়ে রাখুক, পুড়িয়ে ফেললেও কোথায় পুড়িয়েছে তার তথ্য জন্য সিবিআই চেয়েছেন। এফআইআর রেজিস্টার করার জন্য চেয়েছেন এবং সেই এফআইআরে চিফ মিনিস্টার এবং সমস্ত পুলিশ অফিসারদেরকে, যাদের ভিডিও ফটোগ্রাফিতে দেখা গেছে, তাদেরকে অ্যাকিউজড করতে পিটিশনে রেখেছেন। একটা অ্যাপ্রোপ্রিয়েট মুভড বাই দি লয়ার এনগেজড বাই দি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ইডি, সিবিআই, আরো যা যা আছে, পারলে আমেরিকা থেকে মোদিজির বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে এফবিআই কেও আনতে পারে, কিচ্ছু হবে না। বাংলার বাহিনী রাস্তায় নেমেছে পশ্চিমবাংলার মানুষকে রক্ষা করার জন্য। 2026-এ বাংলার মানুষ বাংলার বাহিনীর পক্ষে রায় দেবে এবং তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের আশীর্বাদে আবার চতুর্থবারের জন্য সরকার করবে।